আসসালামু আলাইকুম সবাইকে আরো একবার আজকের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি সাথে আছি অনুপ স্যার। তো আজকে আমরা 4 নম্বর লেকচার। এখানে যে সিলেবাসটা আছে, আমার কথা কি শোনা যাচ্ছে? আর আমার স্ক্রিনটা ঠিকঠাক শেয়ার হচ্ছে কিনা কেউ একটু কাইন্ডলি জানান প্লিজ। জি স্যার, শোনা যাচ্ছে। স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে। ওকে, ধন্যবাদ। তাহলে আজকে আমাদের যে সিলেবাসের যে টপিকটা রয়েছে সেটি হচ্ছে থিওরিস অফ এভলিউশন, বিবর্তন সম্পর্কিত মতবাদ। এবং এর মধ্যে রয়েছে ক্রিয়েশন অ্যান্ড ইভলিউশন। ক্রিয়েশন মানে সৃষ্টি, আর এভলিউশন মানে বিবর্তন। সৃষ্টি এবং বিবর্তন, টাইপস অফ এভলিউশন, বিবর্তনের যে প্রকারভেদ রয়েছে তার মধ্যে রয়েছে মেকানিক্যাল এভলিউশন, যান্ত্রিক বিবর্তনবাদ। তারপরে টেলিওলজিক্যাল, উদ্দেশ্যমূলক বিবর্তনবাদ। ইমার্জেন্ট এভলিউশন তার মানে হচ্ছে উন্মেষমূলক, অ্যান্ড ক্রিয়েটিভ ইভলিউশন এবং সৃজনমূলক বিবর্তন। তো অ্যাকচুয়ালি বিবর্তনে বিবর্তনে আমরা দেখতে পাই যে 4 ধরনের বিবর্তনে আমরা যেটি দেখতে পাই সেটি হচ্ছে 4 ধরনের বিবর্তন সম্পর্কিত যে মতবাদ রয়েছে। এখানে 4 ধরনের মতবাদ রয়েছে। তো দর্শনের যে আলোচনার বিষয়, দর্শন মানেই হচ্ছে আমরা জানি জগৎ এবং জীবনের যে সাথে জড়িত যেসব মৌলিক সমস্যাবলী আছে সেই সব সমস্যাবলীর স্বরূপ অনুসন্ধান এবং সেগুলোর যৌক্তিক সমাধানের প্রচেষ্টা, সেটাই হচ্ছে দর্শন। তো এখন এই বিবর্তন বা দর্শনের যে আলোচ্য বিষয় তাদের মধ্যে অন্যতম। আমরা সৃষ্টির শুরুতে আহ মানুষ যখন এই পৃথিবীতে ধরাধামে জন্মগ্রহণ করলো, তখন সে দেখবে একটা শিশু যখন জন্মায়, জন্মগ্রহণ করার পরে মায়ের পেট থেকে যখন সে ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে, তখন সে হঠাৎ কেঁদে ওঠে। তার এই কান্নার কারণ কি? তার কান্নার কারণ হচ্ছে যে হঠাৎ করে একটা পরিচিত পরিবেশ থেকে অপরিচিত পরিবেশের মুখোমুখি হয়ে ওঠে। তারপর সে আস্তে আস্তে বড় হতে থাকে, বড় হতে এবং বৃদ্ধি পেতে থাকে। এবং সে যখন আস্তে আস্তে পরিণত হতে থাকে, তখন সে চারপাশের এই সুন্দর দৃশ্যগুলো অবলোকন করতে থাকে। এবং তার এই ভয় তার বিস্ময়ে পরিণত হয়। তখন সে তার মধ্যে মানব মনের তখন সৃষ্টি হতে থাকে অসংখ্য জিজ্ঞাসা। এই পৃথিবী কিভাবে সৃষ্টি হলো, এই জগৎ কিভাবে তৈরি হলো, বা এই চারপাশের সবকিছু কেন, কিভাবে ঘটছে, কিভাবে এই যে সবকিছুর পেছনে যে ঐক্য, যে সবকিছুর পেছনে যে সংগতি রয়েছে, এই সংগতির পেছনে কোনো অতিপ্রাকৃত সত্তা আছে কিনা, এসব নানা প্রশ্নের দোলাচলে আমাদের মন কৌতূহলী হয়ে ওঠে। এজন্য শিশুরা বারবার জিজ্ঞাসা করতে থাকে। বাসায় যাদের ছোট ছোট বাচ্চা আছে, তোমরা দেখে থাকবে, তোমাদের কাছে এরকম নানা ধরনের প্রশ্ন প্রশ্নবাণে তোমরা জর্জরিত হতে থাকো। তো এইরকম প্রশ্ন যে শুধুমাত্র বাচ্চাদের মনে হয়ে থাকে তা না। এই পরিবর্তন, এই যে প্রশ্ন, এই প্রশ্ন কিন্তু আমাদের একজন পরিণত মানুষের মধ্যেও হয়ে থাকে। মানুষের মধ্যেও থাকে অনন্ত জিজ্ঞাসা যে এই পৃথিবী কিভাবে তৈরি হলো, এই পৃথিবীর উদ্ভব কিভাবে হলো। তো এই পৃথিবীর উৎপত্তি বা উদ্ভব সম্পর্কে আমরা দুটি মতবাদের সাথে পরিচিত হই। একটা হচ্ছে সৃষ্টিবাদ আর একটা হচ্ছে বিবর্তনবাদ। বিবর্তনবাদ এবং সৃষ্টিবাদ, প্রথমত আমরা আমরা যখন কিনা দর্শনের ছাত্র না, তখন আমাদের সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলা হয়েছিল যে অ্যাকচুয়ালি আমাদের এই যে জগতের যে পরিবর্তন, এই জগতের যে উৎপত্তি, এগুলো সৃষ্টিকর্তা বা ঈশ্বর কোন এক বিশেষ মুহূর্তে এই জগৎকে কি করেছেন, সৃষ্টি করেছেন। ধার্মিকরা, ধর্মবিশ্বাসীরা এই কথাটাই বলে থাকেন যে এই জগৎ সৃষ্টি হয়েছে কিসের মাধ্যমে? কোন একটা সময় সৃষ্টিকর্তা চাইলেন যে এই জগৎটা সৃষ্টি হোক, আর সাথে সাথে কি হয়ে গেল, সাথে সাথে এই জগতের সৃষ্টি বা উদ্ভব হলো। এটা ধার্মিকদের বিশ্বাস, ধার্মিকরা মনে করেন। তো এখন এই সৃষ্টিবাদে যে বিষয়টা চলে আসে সেটি হচ্ছে
ধার্মিকরা বললেন যে জগৎ সৃষ্টি এই সৃষ্টি হয়েছে ঈশ্বরের বা সৃষ্টিকর্তার বা গডের বা আল্লাহ তাআলার ইচ্ছায়। আল্লাহ তাআলা চাইলেন এই জগৎ সৃষ্টি হোক, আর তাই জগৎ সৃষ্টি হয়েছে। তো এই সৃষ্টিবাদের মধ্যেও আবার দুই ধরনের মতবাদ রয়েছে, এগুলো আমরা ধারাবাহিকভাবে আসবো। আর বিবর্তনবাদ কি? বিবর্তনবাদ হচ্ছে যে জগৎ সৃষ্টির এমন একটি মতবাদ যেখানে এই জগৎ জাগতিক বিভিন্ন যে বিষয় বা বস্তুগুলো ছিল, বিভিন্ন যে উপাদানগুলো ছিল, যে জড় উপাদান, জড় পদার্থ, পরমাণু, এই সবগুলো ছিল এলোমেলো বিচ্ছিন্ন অবস্থায়। তো এদের সংযোগ, বিয়োজন এবং এদের ক্রম পরিবর্তনের মাধ্যমে আস্তে আস্তে সরল অবস্থা থেকে জটিল অবস্থায় উপনীত হয়ে এই জগতের সৃষ্টি হয়েছে। তো এখন বলা হয়ে থাকে যে বিবর্তন আসলে কি? বিবর্তন হচ্ছে সরল অবস্থা থেকে আস্তে আস্তে জটিল অবস্থায় যে উপনীত হওয়া। তবে এই বিবর্তন কিন্তু একদম থেমে নেই, এই বিবর্তনটা চলমান, এই বিবর্তনটা প্রবাহমান স্রোতের মতো। বিবর্তন কার্যক্রম কিন্তু বন্ধ নেই, বিবর্তন কার্যক্রম প্রতিনিয়ত চলমান রয়েছে। তো বিবর্তনবাদের হার্বার্ট স্পেন্সারের মতে বিবর্তনের বাদের তিনটি বৈশিষ্ট্য রয়েছে। একটা হচ্ছে ঐক্য বিধান, পৃথকীকরণ, নিয়মানুবর্ত বা নিয়ন্ত্রণ। এখন কথা হচ্ছে যে বিবর্তনে যে বলা হচ্ছে ঐক্য বিধান কি। স্পেন্সার বললেন যে এই জগৎ, স্পেন্সার কি বললেন? স্পেন্সার বললেন এই জগতে যেসব একদম সৃষ্টির আদিতে জড় গতিশক্তি ছিল অসংবদ্ধ, নীহারিকা পুঞ্জ ছিল বিশৃঙ্খল। তো এই নীহারিকা পুঞ্জ, জড় গতিশক্তি, ধূলিকণা, এই সব কিছু এলোমেলো অবস্থায় ছিল। তো এগুলো থেকে আস্তে আস্তে পরিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে আস্তে আস্তে কি তৈরি হলো? সূর্য সহ গোটা নক্ষত্র জগৎ তৈরি হলো। এবং সেখান থেকে অক্সিজেন, হাইড্রোজেন এবং রাসায়নিক দ্রব্যের ঐক্য বিধানের মাধ্যমে কি তৈরি হলো? জীবকোষ বা প্রাণেরও উদ্ভব হয়েছে বলে এই বিবর্তনবাদ মনে করে। আর যদি বলি পৃথকীকরণ কি, পৃথকীকরণ হচ্ছে নক্ষত্র জগৎ তো তৈরি হলো, প্রথমে বলা হচ্ছে জড় গতিশক্তি, নীহারিকা পুঞ্জ, এগুলো থেকে ঐক্য বিধান প্রক্রিয়ায় নক্ষত্র জগতের সৃষ্টি হলো। নক্ষত্র জগতের সৃষ্টি হওয়ার পর তার কিছু অংশ কি করলো? মানে খসে পড়লো, আলাদা হয়ে গেল। নক্ষত্র ওই অংশ থেকে আলাদা হয়ে গেল। এখন এই বিভিন্ন অংশগুলো থেকে তারকা সহ বিভিন্ন গ্রহ উপগ্রহ, যেমন আমাদের পৃথিবী, মঙ্গল, চন্দ্র, এগুলো তৈরি হলো। আর অক্সিজেন, হাইড্রোজেন, রাসায়নিক পরমাণুর গুলোর রাসায়নিক যে বিভিন্ন দ্রব্যগুলো আছে, এইগুলোর মাধ্যমে কি হলো? জীবকোষের তৈরি হলো। তো এখন এই জীবকোষের মধ্যে আবার কি যে সৃষ্টি হয়েছে, তা থেকে আবার পৃথকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীতে অঙ্গ প্রত্যঙ্গ, এগুলোরও প্রাণীদের উদ্ভব হলো। এটা হচ্ছে পৃথকীকরণ। তো পৃথকীকরণের পরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে নিয়মানুবর্তিতা, নিয়মানুবর্ত গর্ত বা হচ্ছে নিয়ন্ত্রণ। দেখো, বিবর্তন প্রক্রিয়া শুধু ঐক্য বিধান বা পৃথকীকরণ না, এটা একটা নিয়মের রাজত্ব। এই সারা পৃথিবীতে সমস্ত কিছুর মধ্যে রয়েছে নিয়মতান্ত্রিক একটা রাজত্ব। এই চারিদিকে সমগ্র পৃথিবীর মধ্যে কি রয়েছে? একটা নিয়মের রাজত্ব আমরা লক্ষ্য করি। তো এখানে যেটি বলা হচ্ছে যে প্রতিটি অবস্থা তার পূর্ববর্তী অবস্থা দ্বারা নিয়ন্ত্রিত হয়। যেটা কার্যকরণ সম্পর্কে আমরা লক্ষ্য করি, কার্যকরণ সম্পর্ক হচ্ছে কার্যের অব্যবহিত যে পরবর্তী, মানে পূর্ববর্তী ঘটনা, সেটা হচ্ছে কারণ। তাহলে কারণের যে অব্যবহিত পরবর্তী ঘটনা, সেটা হচ্ছে কার্য। তো এখানে এই বিবর্তনবাদে যেটা আমরা লক্ষ্য করি যে এখানে মানে তার বিবর্তন যে বর্তমান যে অবস্থা, তার পূর্ববর্তী অবস্থা দ্বারা নিয়ন্ত্রিত এবং পূর্ববর্তী অবস্থার একটা ফল। তো এখানে দেখা যাচ্ছে যে এই নিয়মের একটা রাজত্ব, নির্দিষ্ট রাজত্ব রয়েছে। নিয়ম না থাকলে সুসংবদ্ধ ঐক্য এখানে স্থাপন করা সম্ভব হতো না। সবকিছুর মধ্যে একটা নিয়মের রাজত্ব রয়েছে। তো এইগুলোই হচ্ছে বিবর্তনের মূল বৈশিষ্ট্য: কালিক পরিবর্তন, আবার
ক্রমিক শৃঙ্খলা, অন্তর্নিহিত কারণ, সৃজনমূলক সমন্বয়। তবে পরীক্ষার সময় যদি আসে যে স্পেন্সারের মতে বিবর্তনের কয়টি বৈশিষ্ট্য, তখন তোমরা লিখবে স্পেন্সারের মতে বিবর্তনের বৈশিষ্ট্য হচ্ছে তিনটা। স্পেন্সারের মতে বিবর্তনের বৈশিষ্ট্য কয়টা? স্পেন্সারের মতে, হার্বার্ট স্পেন্সারের মতে বিবর্তনের বৈশিষ্ট্য হচ্ছে তিনটা। একটা হচ্ছে ঐক্য বিধান, আর একটা পৃথকীকরণ, আর একটা হচ্ছে নিয়মানুগত্য বা নিয়মের প্রতি অনুগত্য বা নিয়ন্ত্রণ। বিবর্তনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এভলিউশন। বিবর্তনের ইংরেজি প্রতিশব্দ মনে রাখবে, বিবর্তনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এভলিউশন। আর এই এভলিউশন শব্দটির অর্থ হচ্ছে উন্মোচন করা, বিকশিত করা বা মেলে ধরা। তো বিবর্তনবাদীদের মতে যে জগৎ, যে যে যাবতীয় যত বস্তু রয়েছে যে অবস্থায় আছে, তা আসলে বৈপ্লবিক বা আকস্মিক কাজের ফলাফল নয়, এটা হচ্ছে একটা ক্রম পরিবর্তনের ফলাফল। তো বিবর্তনের তিনটি আবার স্তর রয়েছে: ঐক্য বিধান, পৃথকীকরণ এবং নিয়ন্ত্রণ। তা আমি একদম প্রথমেই বলেছি যে বিবর্তন প্রক্রিয়াকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। বিবর্তন মানে বিবর্তনবাদ, চারটি মতবাদ রয়েছে বিবর্তন সম্পর্কে। সেটি হচ্ছে যান্ত্রিক বিবর্তনবাদ, সেটি হচ্ছে যান্ত্রিক বিবর্তনবাদ, তারপরে উদ্দেশ্যমূলক বা পরিণতিমূলক বিবর্তনবাদ, সৃ- আচ্ছা, আমি মনে হয় জোন আউট হয়ে গিয়েছিলাম। আমাকে কি শোনা যাচ্ছে? জি আমাকে স্যার, কি শোনা তোমরা যাচ্ছে। শুনতে পাচ্ছ? আচ্ছা। জি স্যার। আচ্ছা, ধন্যবাদ সুশান। উন্মেষমূলক বিবর্তনবাদটা কি? এখানে উন্মেষমূলক বিবর্তনবাদ, যান্ত্রিক বিবর্তনবাদ, তাহলে বিবর্তন যদি পরীক্ষায় আসে যে বিবর্তন মূলত কত প্রকার, তখন তোমরা লিখবে বিবর্তন মূলত চার প্রকার। আচ্ছা, যান্ত্রিক বিবর্তনবাদ, উদ্দেশ্যমূলক বিবর্তনবাদ, সৃজনমূলক বিবর্তনবাদ, উন্মেষমূলক বিবর্তনবাদ। আর বিবর্তন কি, পরীক্ষায় এরকম লেখা থাকবে: যা প্রকাশিত এবং এবং প্রচ্ছন্ন ক্রম পরিবর্তনের মাধ্যমে প্রকাশিত বা প্রকটিত হয় তাকে কি বিবর্তন বলে, নাকি বিপ্লব বলে, নাকি পরিবর্তন বলে, নাকি ধ্বংস বলে? তখন তোমরা বিবর্তনটা সিলেক্ট করবে। এখন কথা হচ্ছে যে এই জগতের উৎপত্তি সম্পর্কে কয় ধরনের মতবাদ রয়েছে? দুই ধরনের মতবাদ রয়েছে। একটা হচ্ছে সৃষ্টিবাদ। সৃষ্টিবাদ অনুযায়ী যে যে মতবাদ আমরা সেই ছোটবেলা থেকে জেনে এসেছি, যে যে মতবাদ অনুসারে স্রষ্টা নিজের ইচ্ছা অনুসারে কোনো এক বিশেষ সময় এই জগৎ সৃষ্টি করেছেন এবং সৃষ্টিকাল থেকে এই জগৎ অপরিবর্তনীয় অবস্থায় রয়েছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এখন কথা হচ্ছে যে এই মতবাদে সৃষ্টিকর্তা তার নিজের ইচ্ছায়, আমরা যেটা ছোটবেলা থেকে পরিচিত হয়ে আছি যে সৃষ্টিকর্তা তার নিজের ইচ্ছায় কোন একটা বিশেষ সময় বিশেষ মুহূর্তে কি করলেন, যে সৃষ্টি করলেন, এই জগৎ সৃষ্টি করেছেন। এবং সৃষ্টিকাল থেকে এই জগৎ যেমন অবস্থায় ছিল ঠিক তেমন অবস্থায় আছে, যেমন অবস্থায় সৃষ্টিকর্তা সৃষ্টি করে দিয়েছিলেন সেভাবেই আছে। তবে এই সৃষ্টিবাদকে আবার কয় ভাগে ভাগ করা যায়? খুব খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করো যে সৃষ্টিবাদকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সাপেক্ষ সৃষ্টিবাদ, আর একটা হচ্ছে আরেকটা হচ্ছে নিরপেক্ষ সৃষ্টিবাদ। নিরপেক্ষ সৃষ্টিবাদ আর একটা হচ্ছে সাপেক্ষ সৃষ্টিবাদ। তো অ্যাকচুয়ালি সাপেক্ষ সৃষ্টিবাদ কি? সাপেক্ষ সৃষ্টিবাদ মানে ঈশ্বর মানে পূর্ব থেকেই যেসব জড় পদার্থ সমূহ ছিল, জড় দ্রব্য সমূহ ছিল, সেই জড় দ্রব্যগুলোর সাহায্যে তিনি কি করেছেন, এই জগৎ সৃষ্টি করেছেন। তো এখানে ঈশ্বর কিন্তু জগৎ সৃষ্টি করার সময় তিনি জড়র সাহায্য নিয়েছেন, জড় উপাদান দিয়ে এই জগৎ গড়ে তুলেছেন। যেমন একজন কুমার যখন কলস তৈরি করে তখন তার পাশে যে মাটি থাকে, মাটি দিয়ে তিনি কলস তৈরি করেন। ঠিক তেমন ভাবে
এই পৃথিবী বা এই জগৎ যখন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছিলেন তখন বিভিন্ন ধরনের জড় পদার্থ, পরমাণু, এইসব বিষয়গুলো ছিল, এইগুলো দিয়ে তিনি জগৎ সৃষ্টি করেছেন। তো এই মতবাদটা আমরা দেখতে পাই দার্শনিক প্লেটোর মধ্যে। প্লেটো বলেছিলেন যে ঈশ্বর জড় থেকে এই জগতের সৃষ্টি করেছেন। তো এখানে কিন্তু কুমার যেমন কলস তৈরি করার সময় কি জড় পদার্থ বা মাটির উপর নির্ভর করেন না, করেন না, মাটির উপর তিনি নির্ভরশীল থাকেন, মাটির উপর নির্ভর করেই তো তিনি কলস তৈরি করেন। ঠিক তেমন ভাবে ঈশ্বরকে যদি বলা হয় যে ঈশ্বর জড় থেকে এই জগৎ সৃষ্টি করেছেন, তাহলে কিন্তু ঈশ্বর ঈশ্বরের এই সৃষ্টি জড়ের উপর নির্ভরশীল হয়ে যায়। নির্ভরশীল মানেই হচ্ছে সাপেক্ষ, মানে যে সৃষ্টিবাদ নির্ভরশীল, জড়ের উপর নির্ভরশীল, জড়ের উপর সাপেক্ষ, তাহলে সেই সৃষ্টিবাদ মনে করে যে জগতের উপাদান হচ্ছে জড়। তারপরে ঈশ্বর কিভাবে জড় থেকে সৃষ্টি করলেন, তো এখানে বলা হয় ঈশ্বর বিক্ষিপ্ত বিশৃঙ্খল জড় গুলোকে নির্দিষ্ট আকার প্রদান করে এই জগতের সৃষ্টি করেছেন। তো এই যে ঈশ্বর বিক্ষিপ্ত বিশৃঙ্খল জড় থেকে জগতের সৃষ্টি করলেন, তাহলে এখানে ঈশ্বর জড়ের উপর নির্ভরশীল ছিলেন সৃষ্টির প্রক্রিয়ায় বা সৃষ্টির কার্যক্রমে। তাহলে ঈশ্বরের এই যে জগতের সৃষ্টি, তাহলে এই যে সৃষ্টিটাকে সাপেক্ষ সৃষ্টিবাদ, না ঈশ্বর নিরপেক্ষভাবে কাজ করতে পারলেন, না তিনি নির্ভরশীল ছিলেন? বলো। সাপেক্ষ। সাপেক্ষ, রাইট। এটা তিনি সাপেক্ষভাবে করলেন। আর যেটা নিরপেক্ষ সৃষ্টিবাদ, নিরপেক্ষ সৃষ্টিবাদটা কি? নিরপেক্ষ সৃষ্টিবাদে যে এখানে যেটা দেখতে পাচ্ছ, এই নিরপেক্ষ সৃষ্টিবাদ বলা হয় ঈশ্বর জড় থেকে না, ঈশ্বর একদম শূন্য থেকে এই জগতের সৃষ্টি করেছেন। ঈশ্বর শূন্য থেকে এই জগতের সৃষ্টি করেছেন। ঈশ্বর একদম শূন্য থেকে, জিরো থেকে তিনি এই জগতের সৃষ্টি করেছেন। ঈশ্বর কোনো কিছুর উপর নির্ভরশীল না হয়ে জগতের সৃষ্টি করেছেন। ঈশ্বরের এই সৃষ্টি কার্যক্রমে তিনি কারোর কোনো জড় পদার্থ বা কোনো ধরনের কোনো উপাদানের সাহায্য নেননি। কোনো এক বিশেষ মুহূর্তে যেমন আল্লাহ তাআলা বললেন যে কুন, হও, আর সাথে সাথে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড, সমগ্র বিশ্ব জগৎ সৃষ্টি হয়ে গেল। তো এখানে এখানে সৃষ্টিকর্তা জিরো থেকে, শূন্য থেকে সৃষ্টি করেন এবং কোনো কিছুর উপর নির্ভরশীল না হয়ে। তাহলে এটা, এই মতবাদকে বলা হয় নিরপেক্ষ সৃষ্টিবাদ। তো এখন বিবর্তন সম্পর্কে, এই যে যান্ত্রিক বিবর্তনবাদ, উদ্দেশ্যমূলক বিবর্তনবাদ, বিবর্তন অনুসারে বর্তমান জগৎ কিসের ফল? বর্তমান জগৎ হচ্ছে ক্রম পরিবর্তনের ফল। বর্তমান জগৎটা হচ্ছে ক্রম পরিবর্তনের ফল। আস্তে আস্তে যে ধারাবাহিক পরিবর্তন, এই ধারাবাহিক পরিবর্তনের ফলে এই জগতের সৃষ্টি হয়েছে। হার্বার্ট স্পেন্সার মতে বিশ্বজগৎ সবসময় কিসের দিকে এগিয়ে যাচ্ছে? হার্বার্ট স্পেন্সারের মতে যে এই যে বিশ্বজগৎ অনির্দিষ্ট এবং অসংবদ্ধ অবস্থা থেকে সুনির্দিষ্ট এবং সুসংবদ্ধ অবস্থায় যাচ্ছে, আর সহজ সরল অবস্থা থেকে জটিল অবস্থা। একটা হচ্ছে অনির্দিষ্ট অবস্থা থেকে সুনির্দিষ্ট, অসংবদ্ধ অবস্থা থেকে সুসংবদ্ধ, এবং সহজ সরল অবস্থা থেকে জটিল অবস্থার দিকে যাচ্ছে। হার্বার্ট স্পেন্সার বিবর্তন প্রক্রিয়ায় তিনটি স্তর বা তিনটি বৈশিষ্ট্যের কথা আমরা জানতে পেরেছি, যেটা আমি প্রথমেই ব্যাখ্যা করেছি: ঐক্য বিধান, পৃথকীকরণ, আর নিয়ন্ত্রণ বা নিয়মানুবর্তন। তো এখন দর্শনে জীব জগৎ সম্পর্কীয় কয়টি যান্ত্রিক বিবর্তনের কথা পাওয়া যায়? দর্শনে জীব জগৎ সম্পর্কীয় যে যান্ত্রিক বিবর্তনবাদের কথা জানা যায় জীব জগতের উৎপত্তি সম্পর্কে, এখানে বলা হয়েছে দুটি বিবর্তন সম্পর্কে জানা যায়, দুটি মতবাদ। একটা হচ্ছে ল্যামার্কের মতবাদ, আর একটা হচ্ছে ডারউইনের মতবাদ। তো ল্যামার্কের বিবর্তনবাদ সম্পর্কে আমি একটু বলি। তো যান্ত্রিক বিবর্তনবাদটা কি সেটা যদি আমি একটু ব্যাখ্যা করি, এই বিবর্তন প্রক্রিয়াটা একদম অন্ধভাবে, একদম মেকানিক্যাল ভাবে, যান্ত্রিক ভাবে চলছে। এটার কোনো উদ্দেশ্য বা পরিণতি নাই। মানুষ যেমন অন্ধ লোক যেভাবে সামনে এগোতে থাকে, তার কোনো উদ্দেশ্য বা গন্তব্য থাকে না। হ্যাঁ, সে কোনো রাস্তা বা এরকম কোনো কিছু মেনে চলে না, ম্যাপিং থাকে না। তো এরকম যান্ত্রিক বিবর্তনবাদের মূল বক্তব্য হচ্ছে, মূল কথা হচ্ছে যে এই জগৎ, এই জগতের পেছনে কোনো উদ্দেশ্য বা আদর্শ নেই, জড় এবং গতিশক্তি সম্পন্ন স্বাভাবিকভাবে নিয়মে এটা কার্যকর রয়েছে। এটা, এটার পেছনে কোনো অতিপ্রাকৃত সত্তা, বুদ্ধিমান কর্তা, আমরা যদি সরাসরি বলি কোনো ঈশ্বরের ইচ্ছা শক্তির অবস্থান নাই।
তো এখন সম্পূর্ণ জড় এবং গতিশক্তির মাধ্যমে এই যান্ত্রিক বিবর্তন কার্যক্রম চলে যায়। তো লাপ্লেসের যে মতবাদ আমরা এখানে বলছি যে ল্যামার্ক, তারপরে হচ্ছে ডারউইন, তারপরে হচ্ছে লাপ্লেসের যান্ত্রিক বিবর্তনবাদ, এরা গুরুত্বপূর্ণ। আর এরা হারবার্ট স্পেন্সার, হেনরি বার্গসো, লয়েড মর্গান, এরা বিবর্তনবাদী দার্শনিক। তো যান্ত্রিক বিবর্তনবাদ অনুসারে জড়ের আদি উপাদান, মানে যে উপাদানগুলোর সাহায্যে কি হচ্ছে বিবর্তন প্রক্রিয়াটা চলমান রয়েছে, সেগুলো হচ্ছে জড়, গতি এবং শক্তি। এই তিনটি উপাদানের মাধ্যমে যান্ত্রিক বিবর্তনবাদ তার কার্যক্রম পরিচালিত করছে। তো ডারউইনের বিবর্তনবাদের নাম কি? ডারউইনের বিবর্তনবাদের নাম হচ্ছে জীব জগৎ সম্পর্কীয় যান্ত্রিক বিবর্তনবাদ। ডারউইনের বিবর্তনবাদের নাম কি? ডারউইনের বিবর্তনবাদের নাম হচ্ছে জীব জগৎ সম্পর্কীয় যান্ত্রিক বিবর্তনবাদ। আর প্রজাতির উৎপত্তি গ্রন্থটির লেখককে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে অরিজিন অফ স্পেসিস, এটা বাংলায় অনুবাদ করে লেখা হয়েছে, যদিও পরীক্ষায় অরিজিন অফ স্পেসিস। অরিজিন অফ স্পেসিস গ্রন্থটির লেখককে চার্লস ডারউইন। উদ্দেশ্যমূলক বিবর্তনবাদ কি? যে মতবাদ অনুসারে বিবর্তন প্রক্রিয়া একটি সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা ও উদ্দেশ্য দ্বারা পরিচালিত হয়। মানে একটা উদ্দেশ্য ওই বিবর্তন প্রক্রিয়ায় থাকে, একটা কর্ম পরিকল্পনা থাকে, এবং সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্যই বিবর্তন কার্যক্রমটা পরিচালিত হয়। তো প্রাচীন যুগের উদ্দেশ্যমূলক বিবর্তনবাদীদের মধ্যে রয়েছে অ্যানাক্সাগোরাস, সক্রেটিস, প্লেটো এবং এরিস্টটল। আধুনিক যুগের উদ্দেশ্যমূলক বিবর্তনবাদীরা হচ্ছেন লাইবনিজ, বার্কলি, হেগেল, ফিখতে, মার্টিনিউ। পরিণতিমূলক বিবর্তনবাদের আরেক নাম হচ্ছে উদ্দেশ্যমূলক বিবর্তনবাদ। যান্ত্রিক বিবর্তনবাদ অনুসারে কি থেকে প্রাণ এবং মনের উদ্ভব? তো প্রথমে জড় থেকে প্রাণের উদ্ভব হয়, আবার প্রাণ থেকে কিসের তৈরি হয়? জড় থেকে প্রাণ, আবার এই প্রাণ থেকে মনের উদ্ভব হয়। অ্যাকচুয়ালি বলা হয় যে আমরা যে প্রাণ এবং মনকে উচ্চতর সত্তা বলে মনে করি, তো এগুলো হচ্ছে জড়েরই একটা জটিলতম রূপ। যদিও জড় পদার্থের বৈশিষ্ট্য এখানে থাকে না, তারপরেও এটা জড় জড় এবং প্রাণ থেকে কি কি হয়েছে? জড় এবং প্রাণ থেকে তো এখন আমরা যদি বলি যে উদ্দেশ্যমূলক বিবর্তন অনুসারে জগৎ কিসের প্রকাশ? জগৎ হচ্ছে পরম সত্তার প্রকাশ, কারণ পরম সত্তা এই জগতের মাধ্যমে নিজেকে কি করে? নিজেকে প্রকাশ করে। তো গতি জগতের মূল বৈশিষ্ট্যর নাম কি? গতি জগতের মূল বৈশিষ্ট্য হচ্ছে এলান ভাইটাল বা প্রাণ প্রবাহ। তো এটা মূলত বাক্স বললেন যে এই জগৎ, বাক্স হচ্ছে সৃজনমূলক বিবর্তনবাদের প্রবক্তা। মনে রাখবে, সৃজনমূলক বিবর্তনবাদের প্রবক্তা হচ্ছে হেনরি বার্গস। তো বার্গস ছিলেন একজন ফরাসি আহ, দার্শনিক। তিনি বিবর্তনবাদ সম্পর্কে নতুন একটি মতবাদ দিয়েছিলেন। সেই মতবাদের নাম কি? সেই মতবাদের নাম ছিল সৃজনমূলক বিবর্তনবাদ। তো সৃজনমূলক বিবর্তনবাদে বার্গস বললেন এই জগৎ হচ্ছে পরিবর্তনের রাজ্য। এই জগতের চারিদিকে শুধু পরিবর্তন আর পরিবর্তন। জগৎ মানেই পরিবর্তন, পরিবর্তন মানেই জগৎ, কারণ জগৎ হচ্ছে পরিবর্তনের রাজ্য। দেখো, আমাদের সবকিছুই পরিবর্তিত হচ্ছে। আমরা একটা জিনিস একভাবে তুমি দেখে আসছো, আবার দেখা যাচ্ছে কিছু সময় কিছুকাল পরে ওইখানে ওই বস্তুকে দেখলে আরেক রকম দেখবে। ইভেন আমরা যদি আমাদের নিজেদের দিকেও তাকাই, তাহলে দেখি যে আমরা 1 বছর আগে, 2 বছর আগে যেমন ছিলাম, এখন কিন্তু তেমন নেই। আমাদের মধ্যেও কিন্তু পরিবর্তন হয়েছে। ইভেন তুমি আজকে যে ফুলের কড়িটা দেখে আসবে, আবার আগামীকাল সকালে দেখবে সেটা কড়ি থেকে ফুলে পরিণত হয়েছে। তার মানে এই জগৎটা হচ্ছে পরিবর্তন। আর পরিবর্তনের পেছনে কে কাজ করে? পরিবর্তনটা ঘটায় হচ্ছে গতিশক্তি। আর এই গতিশক্তির তাড়না এই জগতের পরিবর্তন ঘটায়, সেই গতিশক্তির নাম বার্গস কি দিয়েছিলেন বলো? বার্গস কি দিয়েছিলেন? ইংরেজি নাম হচ্ছে এলান ভাইটাল বা প্রাণ প্রবাহ। এই গতিশক্তির কারণে বা এই এলান ভাইটালের কারণে কিন্তু জাগতিক সবকিছু পরিবর্তিত হচ্ছে। তার মানে পরিবর্তনের মূল ফোর্স বা শক্তি হিসেবে কে কাজ করছে বাক্সর মতে, বা সৃজনমূলক বিবর্তনবাদের পরিবর্তনের মূল শক্তি বা মূল
ফোর্স হিসেবে কে কাজ করছে? যার নাম দিয়েছিলেন গতিশক্তি, আর এই গতিশক্তির নাম হচ্ছে এলান ভাইটাল, বা বাংলা নাম হচ্ছে কাল প্রবাহ বলা হয়, আবার প্রাণ প্রবাহ বলা হয়। আমার কথা কি বুঝতে পেরেছো? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, সৃজনমূলক বিবর্তনবাদ অনুসারে বিবর্তনের ধর্ম হচ্ছে অজ্ঞাত পূর্ব নতুন নতুন সৃষ্টি বিবর্তনের ধর্ম। এখন সৃজনমূলক, দেখো সৃজন রয়েছে, সৃজন মানে হচ্ছে সৃষ্টি করা, তো এই বিবর্তনমূলক হচ্ছে ক্রিয়েটিভ। হ্যাঁ, ক্রিয়েটিভ মানে নতুন নতুন জিনিস সৃজন করবে, নতুন নতুন জিনিস সৃষ্টি হবে। তো ব্যাপারটাকে বার্কসোর বিবর্তনবাদকে বার্টন রাসেল বলেছিলেন যে যেমন হাওয়াই বাজে আকাশের ওখান থেকে চারিদিকে যেমন অগ্নি স্ফুলিঙ্গ চারিদিকে ছড়িয়ে পড়ে, ঠিক তেমন ভাবে এই বিবর্তন প্রক্রিয়া একটা নির্দিষ্ট জায়গা থেকে জড় উপাদানগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে, হ্যাঁ, নতুন নতুন জিনিস ওইভাবে সৃষ্টি করছে এই পৃথিবীতে। সৃষ্টি হচ্ছে বিবর্তনের মূল উদ্দেশ্য। যান্ত্রিক বিবর্তনবাদ জড়বাদ এবং নিসর্গবাদের উপর প্রতিষ্ঠিত। তো জড়বাদের উপর এবং এই জড়র যে নিসর্গবাদ, এটার উপরে যান্ত্রিক বিবর্তনবাদটা প্রতিষ্ঠিত। যান্ত্রিক বিবর্তনের প্রবক্তা ছিলেন, যান্ত্রিক বিবর্তনবাদের প্রবক্তা কে ছিলেন? যান্ত্রিক বিবর্তনবাদের প্রবক্তা ছিলেন হারবার্ট স্পেন্সার। মনে রাখবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে যান্ত্রিক বিবর্তনবাদের প্রবক্তা কে ছিলেন, বলো। হারবার্ট স্পেন্সার। ভেরি গুড। যান্ত্রিক বিবর্তনবাদের প্রবক্তা ছিলেন হারবার্ট স্পেন্সার। আচ্ছা, স্পেন্সারের মতে বিবর্তনের কয়টি স্তর বা কয়টি বৈশিষ্ট্য রয়েছে? তিনটি। বিবর্তন দুই তিন প্রকার। তিনটি তিনটি পৃথকীকরণ, ঐক্য বিধান, পৃথকীকরণ, অভিধান নিয়মানুবর্তিত বা নিয়ন্ত্রণ। বিবর্তন। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এখন যান্ত্রিক বিবর্তনবাদের প্রধান প্রবক্তা হারবার্ট স্পেন্সার। যান্ত্রিক বিবর্তন দুই ধরনের, একটা হচ্ছে জীব জগতের উৎপত্তি সম্পর্কে ব্যাখ্যা দিয়েছে যে বিবর্তনবাদ, তাকে জীব জগৎ আর জড় জগৎ মানে এই পৃথিবী কিভাবে তৈরি হয়েছে এই সম্পর্কিত যে বিবর্তন, তাকে বলা হয় জড় জগৎ সম্পর্কীয় বিবর্তন। ইমার্জেন্স শব্দের অর্থ কি? ইমার্জেন্স শব্দের অর্থ উন্মেষ বা উত্থান। হ্যাঁ, কোনো কিছু উন্মেষ হওয়া। উন্মেষ মানে কি? নতুন কোনো কিছু, নতুন কোনো কিছুর উদ্ভব হওয়া। তো হারবার্ট স্পেন্সারের মতে জগতের আদি উপাদান ছিল এক ধরনের গ্যাসীয় পদার্থ। এই গ্যাসীয় পদার্থ আস্তে আস্তে ঠান্ডা হয়ে, তারপরে সেখান থেকে সেই জিনিসগুলো আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে এই জগতের সমস্ত কিছু তৈরি হয়েছে। ডারউইন বা এবং ল্যামার্কের বিবর্তনবাদের নাম হচ্ছে জৈবিক বিবর্তনবাদ। পরীক্ষায় আসতে পারে যে ডারউইন এবং ল্যামার্কের বিবর্তনবাদ কি জৈবিক বিবর্তনবাদ, অজৈবিক বিবর্তনবাদ, তারপরে যান্ত্রিক বিবর্তনবাদ, উন্মেষ বিবর্তনবাদ, তখন কিন্তু তোমাকে জৈবিক বিবর্তনবাদটাকে কি করতে হবে? সিলেক্ট করতে হবে। ল্যামার্ক কোন দেশের দার্শনিক, কোন ধরনের দার্শনিক ছিলেন? স্বভাববাদী দার্শনিক ছিলেন। অরিজিন অফ স্পিসিস বইয়ের নামগুলো মনে রাখবে। অরিজিন অফ স্পিসিস, ডিসেন্ট অফ ম্যান গ্রন্থদ্বয়ের লেখক হচ্ছেন চার্লস ডারউইন। বিবর্তনের নাম শুনলেই অ্যাকচুয়ালি যে যার নামটা সবার মুখেই চলে আসে সেটা হচ্ছে চার্লস ডারউইন। উদ্দেশ্য মূলত চার্লস ডারউইন বিবর্তন নিয়ে কয়টি গ্রন্থে লিখেছিলেন? তিনি দুটি গ্রন্থে এই বিবর্তনবাদ সম্পর্কে লিখেছিলেন। সেই গ্রন্থ দুটির নাম অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। কি কি গ্রন্থ? সেটা হচ্ছে উম সেই গ্রন্থ দুটি হচ্ছে অরিজিন অফ স্পিসিস এবং ডিসেন্ট অফ। ডিসেন্ট অফ ম্যান। তো বিবর্তনবাদী যে দার্শনিক চার্লস ডারউইন হচ্ছেন, ওনার জন্ম হচ্ছে ইংল্যান্ডে। উনি ছোটবেলা থেকে উদ্ভিদ জীব জগতের প্রতি তার ভীষণ আকর্ষণ ছিল। তিনি পড়াশোনাও করেন এবং তিনি যখন কর্মক্ষেত্রে ঢোকেন তখন এই জীব জগৎ সম্পর্কে পড়াশোনার যে জিনিসটা কাজে লাগানোর একটা সুযোগ পান। তিনি HMS বিজলি নামের একটি জাহাজ, হ্যাঁ, একটা জাহাজ বৈজ্ঞানিক অনুসন্ধান কার্যে দুনিয়া পরিক্রমায় যখন বের হয়, তিনি প্রাকৃতিক বিজ্ঞানী হিসেবে ওই HMS বিজলি নামক জাহাজে প্রাকৃতিক বিজ্ঞানী হিসেবে ওই জাহাজে চাকরি লাভ করেন এবং 5 বছর
তিনি ওই HMS বিজলি জাহাজে তিনি ওই প্রাকৃতিক বিজ্ঞানী হিসেবে কাজ করেন এবং দুনিয়ার বিভিন্ন অঞ্চল পরিভ্রমণ করেন, অসংখ্য গাছপালা জীবজন্তুর নমুনা সংগ্রহ করে গবেষণা করেন। আর তার সেই গবেষণারই ফল হচ্ছে জৈবিক বিবর্তনবাদ সম্পর্কিত গ্রন্থ অরিজিন অফ স্পিসিস এবং ডিসেন্ট অফ ম্যান। তো ডারউইন বলেছিলেন যে পৃথিবীর জীবজন্তুগুলো বর্তমান যে অবস্থায় আছে, আদিকালে তারা এই অবস্থায় ছিল না। একটা সুস্পষ্ট দীর্ঘকালীন পরিবর্তনের ধারা বেয়ে আজকে তারা বর্তমান অবস্থায় পরিণত হয়েছে। তো এক্ষেত্রে বিবর্তনের ধারাটি প্রাকৃতিক নির্বাচনের এক অমোঘ বিধানের ফল। প্রাকৃতিক নির্বাচন বলতে বোঝায় যে পরিবর্তিত প্রাকৃতিক অবস্থার সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়া বা খাপ খাইয়ে টিকে থাকা। যেমন আমরা যেটাকে আমরা অভিযোজন বলি। দেখো, অভিযোজন মানে হচ্ছে কি, পারিপার্শ্বিক অবস্থার সাথে যে খাপ খাইয়ে নেওয়াটাকে অভিযোজন বলে। আর এই অভিযোজন প্রক্রিয়ায় যারা টিকে ছিল, যারা খাপ খাইয়ে নিতে পেরেছে, যারা অভিযোজন তো হতে পেরেছিল, তারা টিকে আছে। আর যারা অভিযোজন করতে পারে নাই প্রাকৃতিক অবস্থার সাথে, তারা বিলুপ্ত হয়েছে। যেমন ডাইনোসর, ডাইনোসর কিন্তু বিলুপ্ত হয়ে গিয়েছে। তো এখন আমরা যদি দেখি যে উদ্দেশ্যমূলক বা পরিণতিমূলক বিবর্তনবাদটাকে, যে মতবাদ অনুসারে জগৎ বিশেষ উদ্দেশ্য সাধনের পরিবর্তনের মাধ্যমে নির্দিষ্ট পরিণতির দিকে এগিয়ে চলছে, তাকে উদ্দেশ্যমূলক বা পরিণতিমূলক বিবর্তনবাদ বলে। লাইফ ইজ নাথিং বাট স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। এইটা কিন্তু স্ট্রাগল ফর এক্সিস্টেন্স মানে অস্তিত্বের জন্য সংগ্রাম, এবং সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এবং যোগ্যতমরাই টিকে থাকে। এই যে উক্তিটি, এই উক্তিটি কিন্তু চার্লস ডারউইনের। উদ্দেশ্যমূলক বিবর্তনবাদ অনুসারে ঈশ্বর বা পরম সত্তার প্রকাশ, যোগ্যতমের বাঁচার অধিকার, এটা ডারউইনের। উদ্দেশ্যমূলক বিবর্তনবাদের মধ্যে যারা আছেন তাদের মধ্যে অ্যানাক্সাগোরাস, প্লেটো, এরিস্টটল, হেগেল, ফিকটে, লাইবনিজ, লোটসা, বার্কলি, মার্টিনিউ, এদের নাম উল্লেখযোগ্য। এখন আমরা যদি বলি উদ্দেশ্যমূলক বিবর্তনবাদ কত প্রকার, মনে রাখবে উদ্দেশ্যমূলক বিবর্তনবাদটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে বাহ্য বা অতিবর্তী উদ্দেশ্যবাদ, আর একটা হচ্ছে অন্তঃস্থিত বা অন্তর্বর্তী উদ্দেশ্যবাদ। তো বাহ্য উদ্দেশ্যবাদটা কি? বাহ্য উদ্দেশ্যবাদটা হচ্ছে যে উদ্দেশ্যবাদ বা পরিণতি সাধনের জন্য জগতের এই পরিবর্তন, সেই উদ্দেশ্য কিন্তু জগতের বাইরে অবস্থিত। বাহ্য বা বাহ্য মানে বাইরে, মানে জগৎ যে উদ্দেশ্যে পরিবর্তন হচ্ছে এই উদ্দেশ্যটা কিন্তু জগতের বাইরে অবস্থিত। বুদ্ধিমান সত্তা বাইরে থেকে নিজে জগৎকে ওই পরিণতির দিকে টেনে নিয়ে যাচ্ছেন। প্রচলিত যে ধর্ম বিশ্বাসীরা, সাধারণ মানুষ মনে করে যে ঈশ্বর জগৎকে তার পরিকল্পনা অনুযায়ী সৃষ্টি করে জগতের মধ্যে কিছু শক্তি সঞ্চারিত করে দিয়েছেন। ওই সঞ্চারিত শক্তির মাধ্যমে কিন্তু জাগতিক কার্যক্রম বা জাগতিক যে পরিবর্তন বলো সবকিছু মানে চলমান রয়েছে। তিনি জগৎকে বাইরে থেকে নিয়ন্ত্রণ করছেন। এখন এই জগৎকে বাইরে থেকে নিয়ন্ত্রণ করার কারণে ঈশ্বর জগৎকে অতিক্রম করে জগৎ থেকে বাইরে থাকে। তো জগতে তিনি কিছু শক্তি সৃষ্টি করেছিলেন, ওই শক্তিগুলো দ্বারা জগৎ নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয়। আবার ঈশ্বর যখন দেখেন যে জগতের মধ্যে বিশৃঙ্খলা সাধিত হচ্ছে, তখন তিনি পুনরায় প্রয়োজন মতো জগতের সৃষ্টি কার্যক্রম আবার ঠিকঠাক ভাবে করার জন্য তিনি আবার এই জগতে এসে হস্তক্ষেপ করেন। তো এখানে উদ্দেশ্যমূলক বিবর্তনবাদ, যে উদ্দেশ্য অনুযায়ী জাগতিক বিবর্তনটা ঘটে, সেটা বিশ্বাস করা হয় যে জগতের উদ্দেশ্য জগতের বাইরে অবস্থিত। আর অন্তঃস্থিত, অন্ত মানে ভেতরে বা মধ্যে, বা অন্তর্বর্তী মানে মধ্য। তার মানে এই অন্তর্বর্তী উদ্দেশ্যবাদের মূল কথা হচ্ছে যে জগতের যে পরিবর্তন, এই পরিবর্তনের যে উদ্দেশ্য রয়েছে, এই উদ্দেশ্য কিন্তু জগতের বাইরে না, জগতের মধ্যেই জগতের বিবর্তনের উদ্দেশ্য নিহিত রয়েছে। আর এজন্য যেহেতু জগতের মধ্যেই জাগতিক বস্তুর উদ্দেশ্য নিহিত আছে, সেহেতু এই বিবর্তনবাদকে বলা হয় হচ্ছে অন্তর্বর্তী উদ্দেশ্যবাদ। এখানে ঈশ্বরকে বা সৃষ্টিকর্তাকে বা পরম সত্তাকে জগতের বাইরে উপস্থিত বলে মনে করা হয় না। এখানে যেটা মনে করা হয় যে ঈশ্বর এই জগতের মধ্যেই আছেন, এবং এই ঈশ্বর জগতের প্রতিটি বস্তু, জগৎ, এগুলোর মাধ্যমে
তার নিজেকে প্রকাশ করেন। তার মানে এই জাগতিক সমস্ত বস্তুই হচ্ছে ঈশ্বর বা সৃষ্টিকর্তার বা গডের প্রকাশ ছাড়া আর কিছু না। তাহলে এই ধরনের উদ্দেশ্যবাদের মূল কথা হচ্ছে যে একটা নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য কাজ চলমান রয়েছে। পরম চৈতন্য সত্তা নিজেকে প্রতিটি বস্তুর মধ্যে কি করছেন, প্রকাশ করছে। তিনি জড়, প্রাণ, মন, এই তিনটি সত্তাই জগতের চৈতন্য সত্তার প্রকাশের তিনটি স্তর। এগুলো এক একটি স্বতন্ত্র সত্তা নয়, এগুলোর সাথে কি রয়েছে, জাগতিক পরম সত্তার একটা সম্পর্ক রয়েছে। তো অন্তর্বর্তী উদ্দেশ্যবাদের মূল বক্তব্য কি, যে ঈশ্বর জাগতিক বস্তুর মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করেন। আর যে উদ্দেশ্যে ওই বিবর্তন কার্যক্রমটা পরিচালিত হচ্ছে সেটি জগতের বাইরে নয়। এখন কথা হচ্ছে সৃষ্টিবাদ কত প্রকার। আমি তো আগেই বলেছি নিরপেক্ষ সৃষ্টিবাদ আর সাপেক্ষ সৃষ্টিবাদ। নিরপেক্ষ সৃষ্টিবাদ কি, একদম ঈশ্বর শূন্য থেকে যে মতবাদ মনে করে শূন্য থেকে জগৎ, ঈশ্বর কোনো এক সময় এই জগৎকে সৃষ্টি করেছেন কোনো কিছু সাহায্য গ্রহণ ছাড়াই, সেই মতবাদকে কি বলা হয়, নিরপেক্ষ সৃষ্টিবাদ। এখন আমি যদি বলি সাপেক্ষ সৃষ্টিবাদ কি, সাপেক্ষ সৃষ্টিবাদ জড় জড় থেকে, জড় থেকে রাইট আসমা, জড় থেকে জগতের সৃষ্টি করেছেন এই জগৎ, তাকে কি বলা হয়, সাপেক্ষ সৃষ্টিবাদ বলা হয়। তো বার্কসো কাল প্রবাহকে কি বলে অভিহিত করেছেন, প্রাণ প্রবাহ, প্রাণ প্রবাহ। আর এই প্রাণ প্রবাহ বা কাল প্রবাহের ইংরেজি নাম কি, প্রাণ প্রবাহ বা কাল প্রবাহের ইংরেজি নাম কি, ইভাল এলান ভাইটাল। ইলান ভাইটাল। এলান ভাইটাল, ভাইটাল, হ্যাঁ হ্যাঁ। রাইট, এলান ভাইটাল। আচ্ছা, উন্মেষমূলক বিবর্তনবাদের যে অনুসারী তারা ছিলেন মর্গান স্যামুয়েল আলেকজান্ডার। উন্মেষমূলক বিবর্তনবাদ কি, এই মতবাদ অনুসারে যে জগতের পরিবর্তন উন্মেষমূলক, মানে এখানে আগের পরিবর্তন থেকে পরবর্তী যে পরিবর্তনের ধাপে নতুন একটি পদার্থের উন্মেষ ঘটে, নতুন একটা গুণের উন্মেষ ঘটে, নতুন একটি দ্রব্যের উন্মেষ ঘটে, তাকে উন্মেষমূলক বিবর্তনবাদ বলা হয়। তো উন্মেষমূলক বিবর্তনবাদের, উন্মেষমূলক বিবর্তন উল্লেখ না, এটা উন্মেষমূলক হবে। তো উন্মেষমূলক বিবর্তনবাদের আহ শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন, উন্মেষমূলক বিবর্তনবাদ সর্বপ্রথম ব্যবহার করেন লয়েড মর্গান। উন্মেষমূলক বিবর্তনবাদ সর্বপ্রথম ব্যবহার